অদিতি মুন্সির কার্যালয় থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার। রাজারহাট গোপালপুরের তৃণমূল কার্যালয়ে উদ্ধার ত্রাণ সামগ্রী। অন্য একটি অফিস থেকে উদ্ধার বেশ কিছু অস্ত্র। ঘটনাস্থলে রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি। প্রত্যেকটা কাউন্সিলরের কাছেই পাওয়া যাবে। এখানে রেড করলে আরো অনেক কিছু পাওয়া যাবে। প্রতিটি কাউন্সিলরকে কি এটা পাওয়া যাবে? মানে যা দেখা যাচ্ছে প্রত্যেকটা কাউন্সিলরকে যখন প্রত্যেকটা কাউন্সিলরের কাছেই পাওয়া যাবে। টাকা দেওয়ার খাম, এই খামগুলো কিসের জন্য দাদা? এটা 500 টাকা বেড়ে 1,500 টাকা করা হলো যে এই খামে ভোটের আগে টাকা যেত। এই খামে ভোটের আগে টাকা যেত, ক্যাশ ভরে দেওয়া হতো। কাদেরকে দিত? শাকিল মোস্তাক রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শাকিল, ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে, কি জানা যাচ্ছে? দেখো, রাজারহাট গোপালপুর বিধানসভার যে 44 বাস স্ট্যান্ড অর্থাৎ বাগুইয়াটি এলাকায়, সেখানে অদিতি মুন্সি প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়িকা তার যে অফিস কার্যালয় রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেখানেই ব্যাপক পরিমাণে বিধাননগর পৌর নিগমের যে ত্রাণ সামগ্রী, মূলত তিরপল এবং যে বর্জ্য পদার্থ ফেলা যে বালতি এবং বিভিন্ন রকমের ত্রাণের যে সামগ্রী হয়, সেই সামগ্রী কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা এবং সঙ্গে ছিলেন বিজেপির বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি, তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে সেই সবগুলো উদ্ধার হয়। মূলত সেখানে বেশ কিছু অস্ত্র পাওয়া যায়। মূলত তারপরেই বাগুইয়াটি থানার পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসেন এবং সেইগুলো ইতিমধ্যেই কিন্তু সিজ করার কাজ চলছে বাগুইয়াটি থানার পুলিশের পক্ষ থেকে। কেন এই ত্রাণ সামগ্রী রাখা হয়েছিল সেই সব বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বাগুইয়াটি থানার পুলিশের পক্ষ থেকে। একবারই ধন্যবাদ শাকিল। অদিতি মুন্সির কার্যালয়ে উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্র এবং একটি কার্যালয় থেকে অস্ত্র এবং অন্য একটি কার্যালয় থেকে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। অদিতি মুন্সির কার্যালয়ে মিলল ত্রাণ সামগ্রী, পাশাপাশি বেশ কিছু অস্ত্র উদ্ধার হচ্ছে এবং ঘটনাস্থলে যান তরুণ জ্যোতি তিওয়ারি। এখানে রেড করলে আরো অনেক কিছু পাওয়া যাবে। প্রতিটি কাউন্সিলরকে কি এটা পাওয়া যাবে? মানে যা দেখা যাচ্ছে প্রত্যেকটা কাউন্সিলরকে যখন প্রত্যেকটা কাউন্সিলরের কাছেই পাওয়া যাবে। টাকা দেওয়ার খাম, এই খামগুলো কিসের জন্য দাদা? এটা 500 টাকা বেড়ে 1,500 টাকা করা হলো যে এই খামে ভোটের আগে টাকা যেত। এই খামে ভোটের আগে টাকা যেত, ক্যাশ ভরে দেওয়া হতো। ত্রাণ সামগ্রীর সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্র, সেই ছবি আপনাদের দেখাচ্ছি এবং বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি তিনি নিজে যান ঘটনাস্থলে। বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। তরুণ জ্যোতি বাবু, আপনি নিজে ছিলেন সেখানে, প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে, অস্ত্র উদ্ধার হয়েছে, কি দেখলেন? অদিতি মুন্সির অফিস থেকে মদের গ্লাস পাওয়া গেছে, ওনার অফিস থেকে। এবার ঝুকঝুক ছিল, এটা দেবরাজ অদিতি করতো না অন্য কেউ করতো, ওনারা বলুক। অফিসের ভিতর থেকে অনেক সরকারি কাগজ পাওয়া গেছে, আধার কার্ড, ভোটার কার্ড সাইন করা, ফটোকপিতে সাইন করা পাওয়া গেছে। পিছনে লক্ষ লক্ষ টাকা ত্রিপল, জামা কাপড় পাওয়া গেছে। আর বিজেপি কর্মীদের জন্য তো বিশেষ করে সাদা থান দেখা গেছিল, সাদা থান পাওয়া গেছে। ইন্দ্রনাথ বাগুইয়ের অফিসে আসলাম এখন। ইন্দ্রনাথ বাগুইয়ের অফিসে কাটারি পাওয়া গেছে। ভিতর থেকে কয়েক কোটি টাকার ক্যাশ ডিলিং এর হিসাব পাওয়া গেছে, ডায়েরি পাওয়া গেছে, তার কনস্ট্রাকশনের হিসাব পাওয়া গেছে। ডেঙ্গুর যে তেলগুলো আসতো, ডেঙ্গু কন্ট্রোল, সেগুলো পাওয়া গেছে। মশারি পাওয়া গেছে। পিয়ালি সরকার, পার্থ সরকারের বউ, তার অফিস থেকে সেম ভাবে ত্রিপল পাওয়া গেছে, অন্যান্য সামগ্রী পাওয়া গেছে। দেবরাজ অদিতি সিন্ডিকেট ছিল তো এগুলো। পিয়ালি, ইন্দ্রনাথ, যে কটা বাবু কাউন্সিলর যে কটা আছে সব কটা একই কাজ করতো। বুলটি বাবুই এই সবগুলো চুরিগুলো করতো, মানুষের ত্রাণ সামগ্রী চুরি করতো এবং এখনো চলছে। পুলিশ প্রেজেন্ট আছে, অফিস সিল করছে, খাতা কাগজের হিসাব হচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।